হ্যাঁ আবির ভাই আপনি শুরু করেন না, বিসমিল্লাহ বইলা। ফার্স্ট স্লাইডে আপনি করবেন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ বিউটিফুল বাংলাদেশ লেখা সার্চ করলে একটা অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ইমেজ পাবেন। তো আপনি সেখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেন আর ইয়া করেন, কি বলে এটাকে, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন আর ওইখান থেকে উপরে একটা সুন্দর ফন্ট দিয়ে লিখবেন। মানে আজকে যে ফন্ট আপনার কাছে ভালো লাগে, মনে হয় যে এই ফন্টটা সুন্দর মানাইতেছে, এরকম একটা ফন্ট দিবেন। তো বিউটিফুল বাংলাদেশ লেখা সার্চ করে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আনেন। বিউটিফুল বাংলাদেশ এটা লিখলেই হবে। হ্যাঁ এটা লিখলে হবে, সমস্যা নেই, সার্চ দিন। ইমেজে যান, একটা কাজ করেন, কিছু ভালো ইমেজ পাওয়া যান, আপনি টুলসে যান। তো টুলসে যান, হ্যাঁ টুলস থেকে ওখানে সাইজ দেখেন, সাইজ, হ্যাঁ সাইজ থেকে লার্জ করে দেন। হ্যাঁ তাহলে এখন সব এইচডি ইমেজ গুলো আসবে। একটা সুন্দর ইমেজ দেন যেটা আমাদের দেখতে ভালো মানাবে। এই যে হরিণটা নিতে পারেন, হরিণটা সুন্দর লাগতেছে। হ্যাঁ এটা সাইজও ভালো আছে। স্লাইডের নাম দেন বিউটিফুল বাংলাদেশ, তাহলেই হবে। হ্যাঁ 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 বিউটিফুল বাংলাদেশ দেন। আর এটা রাইট সাইডে আপনি অ্যালাইন করবেন, ঠিক আছে? রাইট সাইডের পুরো রাইট সাইডটা কভার করবেন এটার ফন্টটা দিয়ে। বিউটিফুল বাংলাদেশ অফ না, বিউটিফুল বাংলাদেশ দেন, অফ ডিলিট করে দেন, জাস্ট বিউটিফুল বাংলাদেশ। কন্ট্রোল এ দিয়ে করে ফেলেন, ভালো হবে। একবারে 70 দিয়ে দেন। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ এটাকে আপনি কি কাজ করেন, ওই যে উপর থেকে রাইট সাইডে অ্যালাইন করে দেন, ওই যে উপরে টুল আছে না, হ্যাঁ হ্যাঁ রাইট সাইডে অ্যালাইন করে দেন সবগুলো, রাইট সাইডে, রাইট সাইডে। হ্যাঁ হ্যাঁ দ্যাটস লুক নাইস। আরো কর্নার নিয়ে যান, হ্যাঁ সুন্দর লাগছে। একটা ফন্ট দেন ভালো দেখা, আপনার যেটা ভালো লাগে, যেটা মাল ভালো মানাবে এখানে। ফোনগুলো তো শো করে না ভাই? হ্যাঁ হ্যাঁ আপনি ক্লিক করলে শো করবে, সমস্যা নেই, ক্লিক করলে শো করবে, ক্লিক করলেই। ক্লিক ছাড়া শো করে না না? না ক্লিক ছাড়া শো করে না, যেটা যেভাবে দেওয়া আছে ওইভাবে শো করে, মানে আর যেটা যেভাবে যেরকমটা দেখতেছেন ওইটাই ওইরকম স্টাইল, ও আচ্ছা, না ফটোগুলো যেটা শো যেভাবে করলে দেওয়া আছে ভালো ওইরকম লাগে। স্টাইল। হ্যাঁ সাইডে একটু সাইডে না, তাহলে বোল্ড আসবে, মানে যেটা অ্যারো আর একটু সাইডে নিলে বোল্ড এরিয়া আসবে। এটা সুন্দর লাগতেছে, এটাও খারাপ লাগতেছে না। হ্যাঁ সুন্দর লাগতেছে। আর একটু নিচে নামা দেন, হ্যাঁ ঠিক আছে, উপর থেকে একটু নিচে নামা দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট পারফেক্ট। এটা থাকে। হ্যাঁ হ্যাঁ এটাই থাকুক। আরেকটা স্লাইড ওপেন ভালো করেন লাগে। নতুন করে। হ্যাঁ ভাই, যে ক্লিক টু নোটস এটা একটু টানোটা নিচে নামা দেন, তাই না? তাহলে ভালো লাগবে কি, ওই যে ইয়া হবে, স্লাইড একটু বড় দেখাবে। এই এখন আমরা স্লাইডে, এই স্লাইডে অ্যাড করেন যে বাংলাদেশ। ন্যাশনাল পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ পয়েন্ট ন্যাশনাল না? পয়েন্ট দেন, ন্যাশনাল পয়েন্ট। ব্যাকগ্রাউন্ডটা তো ইয়া রাখতে হবে। কাজী নজরুল ইসলাম লেখা সার্চ করেন, অনেক ইমেজ পাওয়া যাবেন। হ্যাঁ হ্যাঁ, পয়েন্ট পয়েন্ট।
এই কাজে শুরু নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ নেন, সমস্যা নাই। এই যে এই ছবিটা নেন নিচের দিকে, একটু স্ট্রেচ আছে, একটু আর টেপ আর একটু নিচে যান। না না, এটা না, আর একটু নিচে যান। এটা আর নিচে স্ক্রল করেন, স্ক্রল করেন। এই যে এটা হ্যাঁ, এই যে আপনার মাউস এখন যেখানে আছে এটা। এটা হ্যাঁ হ্যাঁ, এটার সাইজ সুন্দর আছে, কিন্তু সাইজ ছোট। আর একটু নিচে যান, নিচে যান, নিচে যান, আর একটু বড় সাইজের। এই পাশেরটা দেখেন তো, এই যে এই পাশেরটা। এটা আর একটু স্ক্রল করেন। এই যে ওয়াইড ইমেজটা, এই যে ইয়ার সাথে। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, এটা দেখেন, ক্লিক করেন, নিয়ে নেন, সমস্যা নেই, এটা ম্যাটার করবে না, বড় তো। এটাও নিতে পারেন, বা নিচে যান তো একটু। একটা কাজ করেন, আপনি ওইটাকে একটা নর্মাল ব্যাকগ্রাউন্ড দেন, নর্মাল একটা কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা ছবি সাইডে অ্যাড করেন। আর সাইডে মনে করেন তার সম্পর্কে ডিটেল লেখেন, কাজী নজরুল ইসলাম, তারপরে একটা ডিটেল। বুঝতে পারছেন কিভাবে? বুঝতে পারছি। অথবা একটা সাদা, আপনি সাদা একটা ব্যাকগ্রাউন্ড চুজ করেন, যে ওইখান থেকে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এইচডি এরকম লেখা সার্চ করেন, ওই যে উপরে ব্যাকগ্রাউন্ড যদি নিতে চান, হোয়াইট ব্যাকগ্রাউন্ড এইচডি লেখা সার্চ করেন, তাহলে পাবেন। হ্যাঁ, এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, একটা ব্যাকগ্রাউন্ড নেন, আর পাশে অনেক একটা ছবি নেবেন, আর ছবির পাশে লিখে দেন কাজী নজরুল ইসলাম, তারপরে নজরুল ইসলামের একটা কিছু। এটা কি কোনো ইয়ে আছে? হ্যাঁ আছে আছে, সমস্যা নেই। এখন একটা ছবি নিয়ে আসেন, ইয়ার নজরুলের, ব্যাকে যা। হ্যাঁ এই ছবিটা নেন, এই ছবিটা নেন, যেটা আছে এটাই নেন। এটাই হ্যাঁ হ্যাঁ, এটাই নেন। ইয়া থেকে নেন, ওই হ্যাঁ এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার থেকে ছবি অ্যাড করে দেন, একটু বড় করে দেন, একটা পুরো পাশে নিয়ে যান। হ্যাঁ এই পাশটা পুরোটা নিয়ে যান, স্লাইড পুরো বড় করে দেন, সুন্দর অ্যালাইনমেন্ট করে। হ্যাঁ হ্যাঁ, বড় করে দেন, বড় করে দেন, দেখতে ভালো লাগবে। আরো বড় করে দেন। হ্যাঁ হ্যাঁ, একটু ইয়াটা অ্যালাইনমেন্টটা ঠিক রাখেন, একটু ফ্রেম বর্ডার রাখেন, একটু বড়, একটু ছোট করে একটু বর্ডার রাখেন, তিন পাশে সমান বর্ডার রাখেন, মানে তিন পাশ থেকে একটু বর্ডার রাখেন, তাহলে দেখতে ভালো লাগবে। একটু ছোট করে, হ্যাঁ সেম বর্ডার রাখেন। পাশে বরাবর না, পাশে না, বর্ডার বলতে উপরে যতটুকু নিচে যতটুকু পাশে একটু, মানে আপনার এটা ঠিক আছে, আপনি একটু মাউস দিয়ে মুভ করে এটাকে একটা পজিশনে নেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক এইভাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে এইভাবে একদম পারফেক্ট। এখন সাইডে আপনি উপরে লেখেন কাজী নজরুল ইসলাম, লেখেন, লেখা মনে করেন নিচে কিছু টেক্সট লিখা দেন, যে দিস আওয়ার ন্যাশনাল পোয়েট, ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, এটা লেখেন, দেখতে ভালো লাগবে, ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ। এটা একটা সুন্দর ফন্ট। আর কালারটা কেমন দিবেন, আপনার স্লাইডে যেই ছবির যেরকম একটা কালার আছে না, আপনি ঠিক এরকম একটা কালার ইউজ করবেন, তাহলে কি হবে, একটা আই কেচি লাগবে বা দেখতে সুন্দর লাগবে। কালার সেন্স নিয়ে একটু আইডিয়া মোটামুটি রাখেন, যে কোনটা কোন কালার দিলে ভালো মানাবে। হ্যাঁ এনাফ, বেশি বড় দরকার নেই। আগের পজিশনটা ঠিক ছিল, আগের পজিশনটা ঠিক ছিল, দেখেন। হ্যাঁ দিতে পারেন, এক লাইনও দিতে পারেন। হ্যাঁ একদম পারফেক্ট পারফেক্ট। আগেরটার উপর ক্লিক করেন, তাহলে পাওয়া যাবেন, অথবা রিসেন্টও থাকে, লবস্টার, হ্যাঁ আগেরটার রিসেন্টও পাওয়া যাবে। কালারটা একটু হলুদ টাইপের দেন, হলুদ বা ডার্ক কালার পাবেন, এরকম একটা কালার পাবেন, ইয়াতে আছে, কালার প্লেটে আছে।
এই যে নিচের দিকে থেকে দেন, একটু ডার্ক ডিপ দেন, এটা দিলে বোঝা যাবে না, ডার্ক দেন, একদম লাস্টেরটা দেন, একদম লাস্টেরটা, এই যে সবুজের পাশে এইটার একদম লাস্টেরটা একদম লাস্টেরটা দেন। হ্যাঁ, অথবা আপনি কাজ করতে পারেন ওইখান থেকে কালার পিক করতে পারবেন, যে এরকম স্লাইডে যে কালারটা আছে ওটা পিক করে নেওয়া যায়। কোনটা কোনটা কালার পিকটা? কালার পিকটা ওই যে এই কালার উপর ক্লিক করেন, কালার উপর ওই যে এর উপর, হ্যাঁ উপরে দেখেন কালার আছে কিছু, স্যাম্পল অর লাইট, অথবা কাস্টমাইজ দেন, তো কাস্টমাইজ ক্লিক করেন, তো এখান থেকে কালার পিক করা যায় যতটুকু জানি। আচ্ছা সমস্যা নেই, এটা করা যায়, থাক দরকার নেই দরকার নেই, ওটা ওটা পরে দেখা। আর একটু লাইট করতে পারেন, এটা থেকে এক স্টেপ কম দিতে পারেন, তাও ভালো লাগবে। হ্যাঁ সেকেন্ডটা দেন, এটা সেকেন্ডটা, এটার উপরেরটা, হ্যাঁ ঠিক আছে, এটা পারফেক্ট। এখন একটা টেক্সট বক্স নিয়ে ওনার সম্পর্কে কিছু লেখা দেন। অলে গেলেই পাওয়া যাবেন, অলে যান, অলে ক্লিক করেন, ওখান থেকে পাওয়া যাবেন। হ্যাঁ এই যে সাইডে যে আছে, এই যে সাইডে কাজী নজরুল ইসলাম বাংলাদেশ পয়েন্ট, ওই যে অকুপেশন, এখান থেকে একটু কপি করে নিয়ে আসুন। অপোজিশন, হ্যাঁ আরেকটু আনেন কজ এখানে তো কোনো কম হয়ে গেছে, উইকিপিডিয়াতে ঢুকা বা অন্য কোনো সোর্স থেকে আরেকটু নিয়ে আসেন, বা ওই যে নিচের টু লেখার কপি করে দেন, এই যে বর্ন এই যে বর্ন টর্ন এগুলো আছে না, এগুলো কপি করে দিতে পারেন। ব্যাকে যান, এখানে না, এই যে এটুকু কপি করে দেন, এই যে বর্ন থেকে শুরু করে, যে হ্যাঁ এখান থেকে পুরোটা কপি করে ওই যে লাস্ট পর্যন্ত নিয়ে আসেন। হ্যাঁ দ্যাটস ইট, একটু এন্টার দেন, তারপর পেস্ট করেন, হ্যাঁ সুন্দর হয়েছে। এখন এটাকে পুরোটাকে একটা ফন্ট সাইজ দিয়ে বাড়াবেন, বড় করে দেন, ছোট 18 দেন, 18 দিলে ভালো হবে। 18 তো হয় না, না হয়েছে? 18 হলে একটু উপরে বাড়া দেন, তাহলে হবে ওই যে লেখাটা। ওটা থাকুক, সমস্যা নেই। একটু অ্যালাইনমেন্ট ঠিক করেন, আপনি যদি অ্যালাইনমেন্ট ঠিক করেন, ওই যে ন্যাশনাল পয়েন্ট অফ বাংলাদেশ ওইখানে দেখেন একটা অ্যালাইনমেন্ট আছে, ওই অ্যালাইনমেন্টটা ঠিক করে দেন। না ওই যে ড্র্যাগ কইরা ন্যাশনাল পয়েন্ট অফ বাংলাদেশের যেইখানে শুরু হয়েছে ওই শুরুটা আপনার যে কাজী নজরুল ইসলামের যে লাইনগুলা, এই লাইনের সাথে ম্যাচ করেন। এটা না নিচেরটা রাখ করে, হ্যাঁ এক্স্যাক্টলি এটাই বলতেছিলাম, হ্যাঁ একদম পারফেক্ট। হ্যাঁ ঠিক আছে, একটু কালারটা ইয়া দেন, মানে কালো তো ভালো লাগতেছে না, ওই আগে যেরকম কালার দিয়েছেন ওরকম একটা কালার দেন। লাস্টেরটা দেন, কজ এটা থিমের সাথে মিল থাকবে। বা একটু অ্যাশ টাইপের দেন, উপর থেকে ওই যে কালোর যে অ্যাশটা আছে, থার্ডটা আর একটু ডিপ দেন, হ্যাঁ দেন, ঠিক আছে পারফেক্ট। আরেকটা স্লাইড করেন, ওইটার মধ্যে লেখেন যে ন্যাশনাল অ্যানথেম অফ বাংলাদেশ, ওটাতে একটা অডিও অ্যাড করবেন, নতুন একটা স্লাইড নেন। পারফেক্ট। পোয়েম না, ইয়া দেন আপনি, ন্যাশনাল অ্যানথেম অফ বাংলাদেশ এটা দেন, কজ এটা একটা সুন্দর, এখানে আপনি অডিও সিং অ্যাড করতে পারবেন, আপনি ইয়া করেন ওই যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেন বাংলাদেশের যে কোনো সুন্দর, ন্যাশনাল অ্যানথেম অফ বাংলাদেশ, আগে ব্যাকগ্রাউন্ড দিতেন। ব্যাকগ্রাউন্ডটা বিউটিফুল বাংলাদেশ একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, তাহলে ভালো লাগবে।
অথবা বাউল লেখা সার্চ করেন, বাউল লেখা সার্চ করলে অনেক সুন্দর সুন্দর ইমেজ পাবেন যেগুলো একটু গানের সাথে ম্যাচ করে। হ্যাঁ, ওইখানে এখানেও পাবেন। একটু এইচডি ইমেজে সার্চ করেন তাহলেই হবে। না না, লেখা থাকুক না, যেমন সামনে থাকুক, আপনি এখান থেকে পাবেন। এই যে একটু এইচডি ইমেজ সার্চ করেন তাহলে ভালো লাগবে। এইচডি ইমেজ হলো টুল থেকে যা ওই লার্জ ইমেজ দেন, লার্জার, তাহলে এইচডি ইমেজ চলে আসবে। হ্যাঁ, এই যে নৌকার ছবিটা অ্যাড করতে পারেন, নৌকার ছবিটা। এই যে এটা না, এটা পাশেরটা, হ্যাঁ এটা পাশেরটা পাশেরটা মানে মাঝখানেরটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে, হ্যাঁ এটা অ্যাড করে তারপরে ইয়া দিতে পারেন। হুম, এখানে লেখেন ন্যাশনাল অ্যানথেম অফ বাংলাদেশ। এটা একটু বড় করে দেবেন, বড় করে আমরা বিউটিফুল বাংলাদেশটা যেভাবে মাঝখানের দিকে করছি ওরকম করে কইরা আপনি একটা সাইডে একটা অডিও ফাইলের একটা আইকন দিব আমরা, ঠিক আছে? সমস্যা নেই, আপনি ওইভাবে ইয়া করেন, আমি আপনাকে বলে দিতেছি। একটা কাজ করেন ভাই, ফার্স্ট স্লাইডে যান, প্রথম স্লাইডটা। হ্যাঁ, এটা মাঝখানে দেন, মাঝখানে, মানে বিউটিফুল বাংলাদেশটা উপরের থেকে মাঝখানে অনেক ভালো লাগবে, একদম মিডল পজিশনে। মাঝখানে বলতে হ্যাঁ, পাঁচের আর একটু নিচে নেন, আর অ্যালাইনমেন্টটা ইয়া করে দেন। দাঁড়ান আমি এটা করে দিতেছি, একটু ওয়েট করেন, আমি পজিশনটা সেট করতেছি। দাঁড়ান, আমি করতেছি মাঝখানে। হুম, আপনি করেন, থার্ডটা করেন। ANTHEM, আপনি ইয়া করেন, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে এখানে সাজেশন চলে আসবে, ওই যে উপরে চলে আসে, হ্যাঁ। অফ বাংলাদেশ দেন। হ্যাঁ, এটা একটা সাইডে দিয়ে একদম মিডল পজিশন দেন তাহলে ভালো লাগবে। কালারটা কিভাবে এটা কালার সাদা দেন। সাদা কি মানাবে ভালো না না, ওই ডান পাশে মানে লেফট সাইডের একদম মিডলে দেন, লেফট সাইডের মিডলে, নিচে দেন, নিচে পজিশনটা মাঝখানে নিয়ে আসেন, মাঝখানে। হ্যাঁ ঠিক আছে। হুম, এখন একটা অডিও ফাইল অ্যাড করেন, বাংলাদেশ ন্যাশনাল অ্যানথেম থেকে সার্চ করে একটা গুগল থেকে একটা অডিও ফাইল ডাউনলোড করেন। অ্যানথেম MP3 ইয়া তাহলে, হ্যাঁ নিচে যান, নিচে
নিচে যান, এটা ডাউনলোড করা যাবে না, প্লে, এটা হলো প্লে করার জন্য। ওই গান বাংলা এটা ডাউনলোড করা যাবে না, ডাউনলোড না, গানা গানা। আপনি ইয়াতে জানো এই ডাউনলোড করার অপশন আছে, আমি আপনাকে ডাউনলোড করার অপশন দিতেছি। এটা মিউজিক এই গান ঠিক আছে? আপনি একটা ইয়া অফ করেন, কোনটা মনে হয় ইকো হইতেছে। এই গান ঠিক আছে? গান না, এটা মিউজিক আছে। আচ্ছা আমি আপনাকে গানের লিংক দিতেছি, একটু ওয়েট করেন। আচ্ছা এটাও করা যায়। এই লিংক, আপনি এই লিংক থেকে ডাউনলোড দিয়া তারপরে ইয়া করেন। আমি একটা লিংক দিচ্ছি, দেখেন মেসেজ, ওটাই দেন, ওটা জানার দরকার নেই। ওই যে লাস্টেরটা এটা লাস্টেরটা কপি করেন, ওটা লিংক হিসেবে আসে নাই। লাস্টেরটা কপি করেন, কপি করে তারপরে আমার মোবাইলে চার্জ দিই গিয়া তাড়াতাড়ি আলো না পাঠাই দিছি একটু পরে। ওই যে নিচে কোণা ডাউনলোড আছে, হ্যাঁ 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 এটা ডাউনলোড আছে। আপনি ইয়া করেন, এটা ওখান থেকে কিভাবে পারবেন জানেন তো, কিভাবে অ্যাড করবেন? অ্যাড করতে হলে কিভাবে করতে হবে মনে আছে ভাই? হ্যাঁ ট্রাই করেন, না পারলাম বলে দিতেছি। ইনসার্টে অডিওটা এখানে আইনা ড্র্যাগ করে দেন, অডিওটা ড্র্যাগ করে দেন, এটা আগে ড্রাইভে আপলোড করা লাগবে। আপলোড না করলে কিন্তু ইয়া হবে না, ওই এখানে শো করবে না। আপনি অডিওটা এখানে ড্র্যাগ করে দেন, দেখবেন শো করতেছে। ওই যে ফোল্ডারে আছে ওই ফোল্ডার থেকে ড্র্যাগ করে দেন, এনে ছেড়ে দেন। হুম হ্যাঁ 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 ওটা হয় না। আচ্ছা গুগল ড্রাইভে আপলোড দেন, তাহলে গুগল ড্রাইভে, এখান থেকে হবে না। কাটা দেন, এই ট্যাবটা কাটা দেন উপর থেকে। হ্যাঁ হ্যাঁ কাটা দেন, আর গুগল ড্রাইভে একটা ইয়া করেন, প্লাস আইকন করে গুগল ড্রাইভে একটা ইয়া করেন, ওপেন করেন। আপনি গুগল ড্রাইভ ওপেন করেন, ইয়া থেকে নতুন একটা আইকন খুলে। ওই আপনার গুগল ড্রাইভ মানে আপনি নতুন একটা ট্যাব খুলে ওখানে গুগল ড্রাইভটা ওপেন করেন, এটা বলতেছি। হ্যাঁ ড্রাইভে ওপেন করে এখানে ড্র্যাগ করে দেন, তাহলেই হবে। ওখান থেকে টাইনে এনে এখানে ছেড়ে দেন, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা বুঝছি। হ্যাঁ এখানে ছাড়েন, সমস্যা নেই। ওটা কাটা দেন, সমস্যা নেই, পাশের ট্যাব। এখন রিলোড দেন, রিলোড দিয়ে আবার ট্রাই করেন।
এই তো চলে আসছে বিডি প্রথম থেকে। হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট না ডাইরেক্ট না জানা, ডাইরেক্ট নিতে হলে আমাদের মাইক্রোসফট থেকে ট্রাই করতে হবে। মাইক্রোসফট থেকে ডিরেক্ট নিলে আবার ওপেন হয় না। একটু ওয়েট করেন, আসছে। ইয়া দেন আপনি, টার্ন লিঙ্ক এনিওয়ান এটা দেন, এই যে লাস্টের অপশনটা, লাস্টেরটা। হ্যাঁ শেয়ার দেন, শেয়ার। এই তো এখন এই আইকনটা, ওই যে উপরেরটা কিন্তু আপনার শো করবে, উপরেরটা আপনি আইকনটা একটু বড় করে দেন, ড্র্যাগ করে সাইডে থেকে। মাঝখানে না দেন একটু। হ্যাঁ সমস্যা নেই, একটু পাশে নিয়ে যেতে পারেন, পাশেও নিতে পারেন, মাঝখানে নিয়ে। হ্যাঁ ঠিক আছে দেন, সমস্যা নেই, যেখানে ভালো লাগে। কাজ হইলো পজিশনের ব্যাপার না। হ্যাঁ এটা কি করেন, বাটনটা হাইড করে দেবে, যে হাইড আইকন অন প্রেজেন্টিং, এটা ক্লিক করেন, এটার উপর ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন, এখান থেকে যে অটোমেটিকলি দেন, ওই যে স্টার্ট প্লেইং এর জায়গায় অটোমেটিকলি দেন, ওই যে সাইডের অপশন থেকে, হ্যাঁ অটোমেটিক, হ্যাঁ অটোমেটিক দেন, হাইড আইকন হোয়েন প্রেজেন্টেশন এটাও দেন। হ্যাঁ আর কিছু দরকার নেই, দ্যাটস এনাফ। হ্যাঁ কেটে দেন। এখন আপনি প্রথম স্লাইডে যান, এটা আমরা যেমন টেস্ট করে দেবো। এখন প্রেজেন্টে ক্লিক করেন, পিসি থেকে প্রেজেন্টে ক্লিক করেন, ওই যে উপরে প্রেজেন্ট, এই যে প্রেজেন্ট। আচ্ছা হ্যাঁ প্রেজেন্ট। স্লাইড চেঞ্জ করেন একটা করে, এই তো ফেড হয়েছে এখন, দেখছেন? আরেকটা করেন, একটু ওয়েট করেন, দেখি আমরা গানটা বাজি কিনা। বাজতেছে? ফেডটা কি আপনি নিজে শুনবেন না? বাজতেছে? হ্যাঁ বাজতেছে। আচ্ছা কাজ করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ইয়া করেন, উপর থেকে ড্র্যাগ করলে মাউসটা দেখবেন ইয়া আছে, আপনি মাউসটা উপরে ড্র্যাগ করেন, দেখবেন যে একটা ডট মেনু আছে, ওখান থেকে কাটেন। হ্যাঁ একটা কাজ করতে পারেন, এটা পজিশনটা মাঝখানে নিয়ে আসেন। বুঝিনি আপনি কি বলছেন, বুঝিনি। এটা না, ওই যে ন্যাশনাল অ্যানথেমের লেখাটা মাঝখানে নিয়ে আসেন, ওটা বললাম, তখন দেখতে ভালো লাগবে, যেহেতু আমরা আইকনটা শো করাইতেছি না, তাই মাঝখানে থাকুক, তাই না? মাঝখানে? হ্যাঁ মাঝখানে থাকুক, একদম মাঝখানে যাবেন। ইয়া করেন, এটা ফুল, এটার পজিশন মাঝখানে দেন, সেন্টার করেন উপর থেকে। হ্যাঁ ঠিক আছে, দ্যাটস এনাফ। আর লোগোটা একটু কাইন্ড একটু নিচের দিকে কোনায় নিয়ে যান, বিকজ এটা তো শো করবে না প্রেজেন্টেশনের সময়, তো এটা সমস্যা নেই, থাকুক এখানে পুরা। আচ্ছা ঠিক আছে, আপনি অনেক ভালো করছেন। এখন কি আসবে, মিতি আপু আসবে নাকি? আচ্ছা ভাই, যে ফার্স্টের যে সাইডে যে বিউটিফুল আপনি একটু ফ্রেম করলে, সেটা কি আমি নিজে করছি। করছেন আপনি? হ্যাঁ ওটা আমি করছি। আপনি এটা কিভাবে ট্রাই করেন আমি দেখাই দিই, পরে যান, এই যে প্রথম স্লাইডটা যান, দেখাই দিছি। হ্যাঁ ইমেজের উপর ক্লিক করেন। হ্যাঁ এখান থেকে ওই যে সাইড দেখছেন অ্যানিমেশন একটা লেখা আসছে, ক্লিক করেন, এই যে এটার উপর ক্লিক করেন, এই যে ইমেজ লেখার উপর, টেক্সটের উপর। হ্যাঁ এই উপরে দেখেন একটা অ্যানিমেশন অপশন আছে, দেখছেন? এখান থেকে আপনি চাইলে ওই যে ট্রানজিশন দিতে পারবেন, ফেড দিতে পারবেন। ফেড ইন দিছি, দ্যাটস ওয়াই ফেড ইন আসছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন? এটা আমরা দিতে পারেন, এটা আমার ভালো লাগার জন্য দিছি। আচ্ছা এখন কি আসবে, মিতিয়া বসবে? মিতিয়া আপু আপনি কি আছেন? তাসনিম আপু, সরি মিতি বলে ফেললাম, আপনার নাম মিতি, আমি ওটাই জানি। আপু আপনি কি আছেন? থাকলে আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আপনি তো দুটো স্লাইড করবেন। ইগনোর দিয়ে দেন এখান থেকে। হ্যাঁ আপনি একটা ইমেজ আনেন, আগে ভালো সুন্দর দেখে একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড দিবেন, আর আপনি একটা ভিডিও অ্যাড করবেন, মানে ইউটিউব থেকে বিউটিফুল বাংলাদেশ লেখা, যেখানে সুন্দর ভিডিও আপনি প্রেজেন্ট করবেন, বাট ব্যাকগ্রাউন্ড আগে ইয়া দিবেন, কি বলে এটাকে, একটা ইমেজ দিবেন,
আগে ইমেজ সার্চ করে নিন, ইমেজ বিউটিফুল বাংলাদেশ লেখা, বিউটিফুল বাংলাদেশ এইচডি ইমেজ এরকম একটা সার্চ করেন, তাহলে এটা ইমেজ আসবে। হ্যাঁ, ইমেজ থেকে একটা ইমেজ ডাউনলোড দেন, আপনার যেটা ভালো লাগবে, যেটা সুন্দর লাগবে। এই যে নৌকার ইমেজটা দেন, নৌকার সঙ্গে লাস্টে ওই সানসেটের নৌকা, হ্যাঁ হ্যাঁ এটা দেন, হ্যাঁ এটা দেন। হ্যাঁ, আপনি এখন লেখেন একটা টাইটেলে লেখেন বিউটিফুল বাংলাদেশ, লেখা একটা ইমেজ টেক্সট দেন, আর একটা ভিডিও ইউটিউব থেকে অ্যাড করবেন। হ্যাঁ দেন বিউটিফুল বাংলাদেশ লিখুন, কালার সাদাই দেন, সাদাই ভালো লাগবে। একটু সাইড থেকে টাইনা দেন, তাহলে ঠিক হয়ে যাবে। ওই যে কর্নারে যে ইয়াটা, এটা লেফট সাইডে রাখেন, লেফট সাইডের উপরে কর্নারে রাখেন, তাহলে ভালো লাগবে। অথবা এক লাইনে দেন, এক লাইনে দিতে পারবেন, যদি এক লাইনে দেন এক লাইনে ভালো লাগবে। যদি আমরা ভিডিও অ্যাড করবো, আপনি সাইড থেকে টাইনা এক লাইনে করে দেন, ওইটা সাইড থেকে টান দেন, তাহলে এক লাইনে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা টান দেন, এক লাইনে হয়ে যাবে। পাশে টান দেন, আর একদম পুরো টান দেন যতটুকু স্লাইড আছে, আর একটু দেন। ইয়া করেন আপনি, যে বিউটিফুল বাংলাদেশ এখানে ক্লিক করে তারপরে একটা ইয়া কাটেন, তাহলে চলে আসবে। হ্যাঁ এই তো চলে আসছে। এটা মাঝখানে নিয়ে যান। ইয়া বলি কি জানি বলতেছি না, এখানে এখানে উপরে রাখেন, উপরে রাখেন। ওই যে সেন্টার করেন, এটা উপর থেকে ক্লিক করে, হ্যাঁ সেন্টার, হ্যাঁ সেন্টার। এখন আপনি টু সাইড লেফট সাইডে মুভ করেন, তাহলে সুন্দর মুভ হয়ে যাবে। একটা দেখবেন দাগ আসবে, ওভার করবেন। আরেকটু 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 নেন, উপরের দিকে নেন যান একটু। এখন একটা ফন্ট সাইজ দেন, সুন্দর ফন্টের স্টাইল দেন সুন্দর মতো। আগে সিলেক্ট করে নেন আপু। হ্যাঁ লবস্টার, লবস্টার ছিল, হ্যাঁ সুন্দর। এখন একটা ভিডিও অ্যাড করেন, ইউটিউব থেকে সার্চ করে আনেন, এটা বিউটিফুল বাংলাদেশ এমন কিছু। আনেন একটা সার্চ দিয়া, প্রথমটা অ্যাড করে দেন, উপর থেকে লিঙ্কটা কপি করেন। আপনি একটা কাজ করেন, যে নিচে শেয়ার আইকন আছে না, শেয়ার আইকনে ক্লিক করেন, শেয়ার আছে না, আমি আপনাকে ইজি বুদ্ধি শিখা দিই। আপনি শেয়ার আইকনে ক্লিক করেন নিচে, হ্যাঁ এখানে দেখেন এই যে কপি আছে, সাইডে কপি ক্লিক করেন, কপি হয়ে যাবে। দ্যাটস ইট। এখন স্লাইডে যান, ইনসার্ট থেকে সার্চ, দ্যাটস গুড। একটু মুভ করে মাঝখানে নিয়ে যান, তাই হবে। অনেক সুন্দর হয়েছে। আপনি একটা কাজ করেন, যে এখানে আর কিছু করার দরকার নেই, আপনি একটু মাঝখানে নেন, তাহলে ঠিক আছে। আর এখানে দেন সেটিংস থেকে দেন, প্লে জায়গা অটোমেটিকলি দিয়ে দেন, প্লের জায়গা দেন অটোমেটিকলি। আবার ভিডিওর উপর ক্লিক করেন, ভিডিওর উপর ক্লিক করেন, হ্যাঁ প্লের জায়গা অটোমেটিকলি দেন।
অটোমেটিকলি, হ্যাঁ ঠিক আছে, আর কিছু করার দরকার নেই, এখন এটা কেটে দেন। এটা স্টপ করেন। হ্যাঁ, এখন নতুন একটা স্লাইড খুলা, আপনার যেটা ভালো লাগে আপনি একটা স্লাইড বানান বাংলাদেশ, না আপনার যেটা ইচ্ছা করে, আপনার যেটা ইচ্ছা করে আপনি কি টপিক না বলা যায়, কি টপিক না বলা যায়, এই তোমরা একটা আইডিয়া দাও না রাফা। আপনার কোনো একটা আইডিয়া থাকলে আপনি দিতে পারেন। বৈশাখ নিয়ে লেখেন, একটা বৈশাখ নিয়ে লেখে একটা বৈশাখের সং এড করতে পারেন, বা একটা কিছু লিখতে পারেন, পয়লা বৈশাখ লেখা। পয়লা বৈশাখ লেখা সার্চ করা একটা একটা ব্যাকগ্রাউন্ড দেন, হ্যাঁ একটা ব্যাকগ্রাউন্ড দেন। করা যায়। হ্যাঁ বুঝি নেই, কাইন্ডলি আবার বলো। আদিবাসীদেরকে, বাংলাদেশে আদিবাসীদেরকে নিয়ে একটা স্লাইড অ্যাড করা হ্যাঁ যায়। হ্যাঁ, একটা আদিবাসী না সিলেক্ট করা যায়। আচ্ছা করুক মিতি আপু, যেহেতু পয়লা বৈশাখ না করতে, তুমি আদিবাসী না করবা, তুমি যেহেতু বলছো তুমি করবা। এই ইমেজটা দেয়, যে এই ইমেজটা সুন্দর লাগতেছে, যেটার উপর আপনার, এটার পাশেরটা, এই যে মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা। হ্যাঁ, এটা ইমেজ সাইজ ছোট যায় না, এটা না, এটা না, এটা বাদ। ইমেজের সাইজ অনেক ছোট। দাঁড়ান, আমি আপনাকে একটা ইমেজ খুঁজে দিতেছি, দাঁড়ান। পয়লা বৈশাখ is the images. মঙ্গল শোভাযাত্রা, আমি আপনাকে ছবি এনে দিতেছি একটু। আমি লিঙ্ক দিছি, একটু কাইন্ডলি মেসেজ চেক করে তারপরে লিঙ্কটা ওই ওই ছবিটা অ্যাড করেন। ওই যে মিটের মেসেজ যান, মিটে যান, হ্যাঁ মেসেজ থেকে ওই লিঙ্কের ছবিটা ডাউনলোড করেন, তাহলে ভালো লাগবে। ক্লিক করলেই হবে, ক্লিক করলে চলে যাবে। এটা ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন। কালারটা সাদা দেন।
মার্ক করে নেন আপনি। মার্ক করে তারপরে কালার চেঞ্জ করেন। কালার চেঞ্জ হবে। এটা একটা কাজ করেন, কর্নারে নিয়ে যান নিচের দিকে। পয়লা বা সেখানে একটা এন্টার দেন, তাহলে এটা লেখাটা একটু ছোট হবে। তো নিচে দিয়ে দিলে লেখাটা সুন্দর মতো বোঝা যাবে, উপরে বোঝা যেতেছে না। মানে আমরা লাস্টের দিকে কর্নারে নিই। দাঁড়ান আমি এটা করে দিতেছি, আপনি করার দরকার নেই কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাতে একটা ইয়া দেন। আমি দাঁড়ান, আমি এটা করে দিতেছি, ওয়েট। হ্যাঁ এটা এটুকুই থাকুক, সমস্যা নেই। একটা ভিডিও অ্যাড করে দেন তাহলে হবে পাশে। উপরে কাটিয়ে দেখা না হয় না, ভিডিওটা পেস্ট করে না, যে লিঙ্কটা কপি করে বাদ দেন, ইয়ে করে রিমুভ করে তারপরে পেস্ট করেন, সার্চ করেন। একদম ওই লেফট সাইডের কর্নারে নিয়ে যান, রাইট সাইডের কর্নারে, রাইট সাইডের কর্নারে নিয়ে বড় করে দেন তাহলে হবে। হ্যাঁ নিচের দিকে দেন, মাঝখান বরাবর আর একটু বড় করে তাহলে হবে। মাঝখান বরাবর দেন, একদম পারফেক্ট। আর একটু নিচে নামা দেন, একদম পারফেক্ট। ওই ডাক বরাবর, ডাক্তার সময় ডাক বরাবর করে দেন তাহলে হবে। একটা দেখেন দাগ আসবে মাঝখানে। এখন ওখান থেকে অটোমেটিকলি দিয়ে দেন, একদম পারফেক্ট, ডান। অনেক সুন্দর হয়েছে আপু, আপুর জন্য একটা ক্লাস দেওয়া উচিত। হ্যাঁ এখন কে আসবে, এখন আসবে সুমেয়া সুমু, ও আইসা আমাদেরকে একটা নর্মাল স্লাইড বানা দেবে। ও জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ বসাবে আর হলো একটা টেক্সট অ্যাড করবে। প্লিজ প্রসিড। হ্যাঁ হ্যাঁ প্রেজেন্ট দেন, নো প্রেজেন্ট দেন। প্লিজ আজকে না। আজকে আজকে নো একদম পারফেক্ট। প্লিজ তো আজকে না, আজকে না, আজকে না। সবাই কাছে করতে হবে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমি বলি টপিকটা বলে দিছি, টপিকটা হবে ইয়া নিয়ে, ওয়েট 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 ওয়েট, পদ্মা ব্রিজ নিয়ে। পদ্মা ব্রিজ নিয়ে একটা টপিক হবে। পদ্মা ব্রিজ একটা ছবি থাকবে ব্যাকগ্রাউন্ডে, আর উপরে লেখা দেওয়া থাকবে পদ্মা ব্রিজ আর একটা ডেসক্রিপশন। দ্যাটস ইট, আমি বলে দিছি। প্লিজ শেয়ার স্ক্রিন নাও। নেক্সট ডে আমি করব, প্রমিস আজকে না। না আজকে আমাদের ক্লাস শিডিউল, আজকে আমরা নিজেরা প্র্যাকটিস করব, কালকে আমাদের আমি প্র্যাকটিস করে দেখাবো। আর ফোর্থ দিন তো লাস্টের দিন, তো ওটা আমরা অন্য একটা ইয়েতে রাখছি, যে ক্লাসের রুটিন সেটা দিয়ে তাই না। প্লিজ শেয়ার ইউর স্ক্রিন, আমি বলে দিছি, এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নেই। হ্যাঁ আম্মু তোমার ফোন আইছে, প্লিজ শেয়ার ইউর স্ক্রিন। তাহলে ফার্স্ট লাস্ট বলে দিতে হবে আমার কি, আমার হ্যাঁ বলে দিতেছি তো, আমি বলেই দিছি, নো প্রবলেম। ওকে হুম
শেয়ার ইউর স্ক্রিন। হ্যাঁ আচ্ছা, আমি স্লাইডের লিংকটা আবার পাঠাইতেছি। তো স্লাইডের লিংকটা পাঠালে স্লাইডের লিংকটা ঢুকতে হবে। হ্যাঁ কোথায়? মেসেজে দিছি, মিটের মেসেজে। ওকে ওয়েট, মেসেজ কি করে চেক করে পাচ্ছো? ওই যে গুগল মিটে ঢুকলে এখানে মেসেজ শো করবে। আচ্ছা একটু বলে দে প্লিজ। হ্যাঁ এখানে আচ্ছা রাফা, তুমি একটু আর গাইড করো, দেখি তুমি কি পারো। সমস্যা নেই। এখানে না, নিচের লিংক, নিচের লিংক। এটা হ্যাঁ হ্যাঁ নিচেরটা। লাস্ট লাইন। হাইট দাও, নিচে থেকে হাইট দে। এই যে হ্যাঁ একটা এখানে আসুক, একটু ওয়েট করুক, আসতেছে। জাস্ট ওয়েট এ বিট। তারপর কি করব? হ্যাঁ তারপরে এখানে এই যে স্লাইডের মাঝখানে এই যে নতুন স্লাইড গুলো আছে না, যে যেখানে স্লাইড গুলো শো করতেছে, এখানে রাইট ক্লিক কর মাউসটা নিয়ে। এখানে নিচে 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 একদম নিচে নিয়ে রাইট ক্লিক কর ফাঁকা জায়গায়। হ্যাঁ মাউসের রাইট ক্লিক। ইয়েস, হ্যাঁ নিউ স্লাইড, নিউ স্লাইড। ইয়েস, এখন এইগুলো ডিলিট করে যে কন্টেন্ট গুলা। মাউস হোভার করে, ডিলিট করব। এই যে মাউসটা একটু হোভার করলে উপরে একটা হোভার একটা আইকন আসবে, মুভ কর মাউসটা। না 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 না, মাউসটা মুভ করতে হবে, উপরে দাগের উপর মুভ কর। এখানে আর একটু নিচে, আর একটু নিচে। হ্যাঁ হ্যাঁ এই যে একটু আগে যেটা আসছিল। আর এবার না, এবার না, আরেকটু আছে। আচ্ছা তুই একটা কাজ কর, উপর থেকে মাউসটা ক্লিক করে একদম নিচে পর্যন্ত ড্র্যাগ কর, তাহলে ইয়ে করা যাবে। আমি বলছিলাম আমি পারবো না। ইউ ক্যান ডু আবার ইট। practice আমি বলি করে নিবো। মাউসটা একদম ওই যে উপরে স্লাইডের কর্নারে নে, একদম উপরে এখানে? সাইডে। হ্যাঁ যে কোনো একটা পাশে, খালি জায়গায়, খালি জায়গায়। হ্যাঁ এখন ওই ক্লিক করে টান দে একদম নিচ পর্যন্ত। হ্যাঁ দ্যাটস ইট। এখন কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস কর। ওকে দ্যাটস ইট। এখন একটা নতুন ট্যাব খুল, নতুন একটা ট্যাব, নতুন একটা ট্যাব। হ্যাঁ সার্চ কর পদ্মা ব্রিজ। পদ্মা ব্রিজ অথবা পদ্মা, হুম শুধু পদ্মা থেকে সার্চ করবে। ইমেজে যাও। নেট অনেক স্লো, একটু ওয়েট ওয়েট ওয়েট, এই যে প্রথম ইমেজটা ক্লিক কর। হুম ক্লিক করছিস? আরে নেট ঝামেলা করতেছে। আচ্ছা এখানে এই যে ছবির উপর ক্লিক কর। হ্যাঁ দেন আসবে আসবে, ওয়েট। না না এভাবে যাবে না, ছবির উপর ক্লিক কর, এটা এভাবে ডাউনলোড করলে হবে না, ছবির উপর ক্লিক কর। হ্যাঁ এই যে এখানে ছবিটা আছে না, ছবির উপর ক্লিক করে এই যে সাইডের ছবিটা। ইয়েস, ডাউনলোড করার অপশন আসবে, ওয়েট। এই যে সাইডে একটা ডাউনলোড আইকন আছে। ইয়েস, ডাউনলোড অরিজিনাল ফাইল। ওএমজি, ডাউনলোড হতে 2 মিনিট টাইম লাগবে। অনেক বড় আসলে আচ্ছা আরেক ওয়েট করে আমরা এটা, এই ট্যাবটা কাটা দে, তাহলে তাড়াতাড়ি ডাউনলোড হবে। এই ট্যাবটা কাটা দে, যে স্পিডে ডাউনলোড হইতেছে। আমার নেটে প্রবলেম করতেছে। একটু নো প্রবলেম, এটা যে আমরা ডাউনলোড হইতেছে আমরা থাকো, হইতে থাকুক, একটু ওয়েট করি আমরা, সমস্যা নেই। তারপর করবে রাফা। রাফা একটা, দুইটা স্লাইড, দুইটা না তিনটা স্লাইড করবে রাফা, ভালো করে রাফা তিনটা স্লাইড করবে, তাড়াতাড়ি করে ফেলবে। তারপর করবে হলো তাবাসসুম, কি আছে না তাবাসসুম, হ্যাঁ তাবাসসুম আছে, তাবাসসুম তো একটা স্লাইড বাকিটা করবে। করতো লাস্টে আমি করতাম, হ্যাঁ আমার জন্য তো বাকিটা করতে পারতেছি না। নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তো তুই ছবিটা ডাউনলোড হইতে হইতে রাফ না হয়ে গেছে প্রায়, দরকার নেই, একটু ওয়েট হয়ে যাবে। ফাঁকি দেওয়ার বাহানা করতেছে। হ্যাঁ দরকার না, আজকে সবাই করবো, আজকে যারা আছে সবাই করবো। একজন তো আইসা চলে গেছে, দেখছে মনে করছে আজকে অনেক কিছু করাবো। দুইজন আইসা চলে গেছে মনে হয়, তামিম না কে জানি আইসা চলে গেছে। এবার ভয় দেখালে সবাই ক্লাস করবে। ভয় আজব। এখন আমি
হ্যাঁ প্র্যাকটিক্যালি না করলে তো কেউ পারবে না। এখন আমি শিখাইলাম, সবাই বলছে হ্যাঁ শিখছি, দ্যাটস ইট, এটা তো কোনো লাভ নাই। এই ট্যাপটা কাইটা দেয়, ট্যাপটা রাখলে আর ডাউনলোড স্লো হবে। এই যেখান থেকে কাইটা দেয়, পদ্মা ব্রিজের ট্যাপ কাইটা দেয়। ঘোড়ান্ডা কোনটা এটা? ওই যে যেটা লোডিং হইতাছে উইকিপিডিয়ার, এটা কাইটা দেয়। হ্যাঁ ওকে, এখন পদ্মা ব্রিজের এখানে ইয়াতে মেন স্লাইডে যা। কিসে যাবো? মেন স্লাইডে? এই যে আচ্ছা, যে মেন স্লাইড, হ্যাঁ ওয়েট, এখানে ওয়েট করে যে গটের ডেটা নামে ফেল। আমরা একটু ওয়েট করি, সমস্যা নেই। কালকে আমরা ইয়া করবো, স্লাইড গো থেকে স্লাইড নামাবো বা থিম নামাবো, আমরা থিম এডিট করা শিখবো কালকে। হ্যাঁ কালকে থিম এডিট করা আমি দেখা দিব, আর নেক্সট দিন লাস্ট ক্লাস থাকবে। লাস্ট না, নেক্সট দিন না, বৃহস্পতিবার লাস্ট ক্লাস থাকবে। ওই লাস্ট ক্লাসে আপনার একটু থিম এডিট করবেন, আর একটু ক্লাস একটু লেন্থ দিতে পারে, দ্যাটস অল। ওকে, লাস্ট দিন আপনার একটু করবেন। হ্যাঁ এখন ব্যাকগ্রাউন্ড ক্লিক কর। এখানে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড উপরে আছে, এটা না, এটা না, এটা কাইটা দে, এটা দরকার নেই। এই যেখানে ব্যাকগ্রাউন্ড, গটিট দিয়া, গটিটটা নামা ফেলে ওটা। আচ্ছা, হ্যাঁ ওকে। এই চুজ ইমেজ। যে এই ঘোড়ান্ডার নেট। নো প্রবলেম, আমরা ওয়েট করতে রাজি আছি। ব্রাউজ, ওকে, নেটটা স্লো কারণ ওই যে ওয়াইফাই তে চলতেছে, এখানে যে এখানে ক্লিক করে। হ্যাঁ দ্যাটস ইট, দ্যাটস ইট। ওকে ডান। এখানে গটিট দিয়ে এটা কাইটা ফেল, ডিলিট করে ফেল। এই যে গটিট দিয়ে। হ্যাঁ টেক্সট, টেক্সট বক্স থেকে একটা টেক্সট, টেক্সট বক্স চলে যে, কোথায়? এই যে ক্লিক করে এখানে টেক্সট, এখানে না টেক্সট বক্স, ইমেজের সাথে ও এখানে হ্যাঁ, ইনসার্টের এখানে থেকে নিচে টেক্সট বক্স টি লেখা একটা, নিচে 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 উপরে যে নিচে ইয়াতে টেক্সট বক্স, এই যে মাউস আইকনের সাথে এই যে আইকনটা, মাউস আইকনের সাথে এই যে এটা এটা। ফরম্যাটে আচ্ছা, এই তুই কোনো ওয়ার্ড বলতে পারতেছিস না যে আমি পাইলের বলে যে সাথে মাউস আইকনের সাথে টি লেখা, যেটা টি লেখা যে আইকনটা, এটাই। হ্যাঁ হ্যাঁ এই লাইনে, এই লাইনে নিচে নিচে একদম সাইডে করতে করতে টি লেখা যে আইকনটা, ওটা টেক্সট আইকন। চলে গেছে তো? এটা এই যে এটা, হ্যাঁ হ্যাঁ এটা, হ্যাঁ আসে না কেন? ক্লিক করলে হবে, ক্লিক করলে হবে। করলাম হ্যাঁ তো, ক্লিক হয়েছে না? এখন এখান থেকে ড্র্যাগ কর। কি করব? আচ্ছা আমি একটা দেখাইতেছি, আর একটা তারপরে তুই দেখা করবি। মানে আমি একটা টেক্সট দেখাইতেছি, তারপর আরেকটা, ঠিক আছে? এই যে এখান থেকে স্ক্রিন তো দেখা যাইতেছে না? হুম হুম, হ্যাঁ এই যে এখানে হলো টেক্সট বক্স, টেক্সট বক্স থেকে এখানে ক্লিক করে এভাবে ড্র্যাগ করতে হয়, ড্র্যাগ করলে একটা টেক্সট বক্স ওপেন হয়। আমরা এখানে দেবো পদ্মা ব্রিজ। হ্যাঁ পদ্মা ব্রিজ লেখা, এখানে আমরা একটা ইয়া দিব, এখানে আমরা কালার দিব সাদা, আর এখানে আমরা সাইজ দিব 72। দ্যাটস ইট, এটুকুই। হ্যাঁ আর আরেকটা কাজ কর, তোর কাজ হবে তুই এই যে নিচের এই জায়গাটা একটা টেক্সট, এখানে আর করতে হবে না, এখন এটা করার দরকার নেই, এটা ডিলিট কর। আর নিচে একটা, যে পদ্মা ব্রিজের নিচে একটা টেক্সট বক্স আই না, ওখানে পদ্মা ব্রিজ সম্পর্কে কিছু লেখা দেখবি, যে পদ্মা ব্রিজ কি, এটা গুগল থেকে সার্চ করে না করলেই হবে, ঠিক যেমন আছে? এই যে আমি দেখাইতেছি দেখাইতেছি, ওয়েট। ওকে, এই যে এইখানে এই যে আরেকটা টেক্সট বক্স আনতে হবে, এখানে টেক্সট বক্স আই না, তারপরে তুই পদ্মা ব্রিজ থেকে সার্চ করবি, পদ্মা ব্রিজ PAD MA। হ্যাঁ পদ্মা ব্রিজ থেকে সার্চ করলে এখানে কিছু ইনফরমেশন আসবে, যেরকম পদ্মা ব্রিজ কনস্ট্রাক্টর বা এরকম। এটা আমরা কপি করব, কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখান থেকে আমরা এটা ট্রান্সপারেন্ট করব, এখানে একটা কালার দিব লবস্টার, আর এখানে একটা কালার দিব, এই যে কালার। আর আমরা কিন্তু স্টেজ সাইজ বাড়াই দেব 24, না সরি 18। দ্যাটস ইট, এটুকুই কাজ। তোর কাজ হলো, নেক্সট কাজ হলো এইটুকু তুই করবি। এই যে আমি এটা ডিলিট করে দিলাম, নাও ডু ইট। হুম একটা টেক্সট বক্স, এটা না, এটা না, নিচে থেকে টেক্সট বক্স আনতে হবে, এটা তো করছি আমি, এটা কিছু করার দরকার নেই।
একটা নতুন টেক্সট বক্সে না পদ্মা ব্রিজের নিচ থেকে ড্র্যাগ করতে হবে। হ্যাঁ, এখন গুগলে সার্চ কর পদ্মা ব্রিজ, করাই তো আছে, উপরে সার্চ কর, করাই আছে, 2 ট্যাবে গেলে চলবে, উপরে স্ক্রল কর, উপরে স্ক্রল কর, আচ্ছা আচ্ছা, ওকে ওকে উপরে ওকে। স্ক্রল কর, মাউসে স্ক্রল করলেই হবে। আরে কি, আচ্ছা ওকে। মাউসটি মাউসটি স্ক্রল করলে যখন ওই যে অল আছে, অল অল এখানে ক্লিক কর। হ্যাঁ, অল এখানে এই যে নিচে পদ্মা ব্রিজের লেখাগুলো আছে না উইকিপিডিয়ার, উইকিপিডিয়া পর্যন্ত এখানে ক্লিক করার দরকার নেই, উপরে করলে কি তো, ব্যাকে যা। হ্যাঁ, এখান থেকে কপি আচ্ছা করে যে এই উইকিপিডিয়া জায়গাটা পর্যন্ত। হ্যাঁ, দ্যাটস ইট, কপি দেন পেস্ট দেয়ার, এভাবে না, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। হ্যাঁ, এখন পুরো লেখাটা কন্ট্রোল এ দা মার্ক কর, এখানে ক্লিক কর। হ্যাঁ, এখানে ক্লিক ক্লিক কর। করব। হ্যাঁ, ক্লিক কর, কন্ট্রোল এ দা মার্ক কর পুরোটা। হ্যাঁ, এখন এই যে কালার এখানে যায় যে এ ইউ বি, এখানে কত এখন আছে না, লাস্টেরটা, লাস্টেরটা। হ্যাঁ, এটা ক্লিক, হ্যাঁ লাস্টেরটা, 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 লাস্টেরটা। হ্যাঁ, এখানে ট্রান্সপারেন্ট কর, ওকে। নিচে এসে ট্রান্সপারেন্ট দে, নিচে এসে ট্রান্সপারেন্ট, এই যে নিচে ট্রান্সপারেন্ট লেখা আছে, ট্রান্সপারেন্ট উপর ক্লিক করলেই আচ্ছা হবে। ওকে। হ্যাঁ, এখন এরিয়ালের এখানে ক্লিক কর, এরিয়াল এখানে লেখা আছে না এই যে ফন্ট সাইজ, হ্যাঁ এখান থেকে সাদা কালার, সাদা কালার কর, সাদা। হ্যাঁ, ফন্ট সাইজের এখানে ক্লিক করে, এই যে প্লাস বাটন গুলো আছে যে ওটার মাঝখানে ক্লিক করলে হবে। এখানে এই যে মাঝখানে, 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 মাঝখানে ক্লিক করো, ওইখানেই তো আছে যে যে ফাঁকা জায়গাটা আছে না মাঝখানে। হ্যাঁ। হ্যাঁ, এখানে 18 সিলেক্ট করে দে, 18, দ্যাটস ইট। আর এখান থেকে একটা ফন্ট সাইজ সিলেক্ট করো, যে এরিয়াল দেখা না, এখান থেকে লবস্টার সিলেক্ট করো, একদম ওই দুটা সামনে, 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 এই যে ফন্ট ভাই সাইজের সাথে। হ্যাঁ, স্ক্রিনটা কেন ভাই? স্ক্রিনটা ও শেয়ার করছে তো, আপনি যে ওটা পিন করতে হবে, ও আবার অফ করে অন করলে ঠিক থাকতো। হ্যাঁ, ও ঠিক আচ্ছা। আছে, এখন একটু মুভ করে ওই পদ্মা বেজে লেখা নিচে নিয়ে যান। হ্যাঁ, সবাই অর্জনটা তালি দেন, অনেক কষ্ট করে তাহলে করছে, ক্ল্যাপস। এই ঠিক ব্রেইন আছে, কাজের জন্য খালি পাওয়ার দেন যোগ্য নয়। শেয়ার স্ক্রিন অফ। ওকে। এটা কাটার দরকার নেই, ওইখানে স্ক্রিন অফ করলেই হবে। হ্যাঁ, কিভাবে এই করব? যে গুগল মিট থেকে উপরে ক্লিক করলে হবে স্টপ শেয়ারিং। হ্যাঁ, এখন তানবিন রাফা আসো, তুমি আইসা করবা তোমার যে কোনো টপিক ইচ্ছা, যেটা ইচ্ছা তুমি দুটো সিলেক্ট করো, দুটা বা তিনটা। রাফা কি কি করবো আমাকে একটু বলো। কিন্তু একটা বলছিলাম হচ্ছে আদিবাসীদেরকে আদিবাসী, নিয়ে হ্যাঁ করতে। শিওর। আর একদিন জানি না, একটা করতে চাই।
আমি তো সিলেক্ট করতে পারতেছি না কোনটা? এটা ওই যে ভিডিও। ভিডিও কোন কত জায়গা থেকে প্লে করবো ওটা? না আমি তাহলে ও পাইছি পাইছি পাইছি, সরি সরি। টপিক বের কর না, ঠিক আছে না? হুম, ঠিক আছে, আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট।
Made another one, আচ্ছা not with video, just image and text. ওকে সুন্দরবন নিয়ে একটা বানাও, বিউটিফুল সুন্দরবন লেখা সার্চ করলে সুন্দর সুন্দর ইমেজ পাবো, বা রয়্যাল বেঙ্গল টাইগার বিউটি অফ সুন্দরবন। তাবাসসুম, তুমি রেডি আছো? একটা করতে পারবা? প্লিজ টক উইথ আস। এটা সাইজ ছোট। এটা সুন্দর হাফের হ্যাঁ আছে হ্যাঁ করে কিন্তু সাইজ ছোট, যে জন্য সমস্যা। এটা আরো ছোট হাফের আর নাই তুমি টাইগারের ইমেজ লেখা সার্চ করো, তাহলে তো হয়। কিন্তু সেটা তো সুন্দরবনের আসবে না হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার অফ, হ্যাঁ এটাও দিতে পারো। না, এটা সুন্দর আছে কিন্তু ইমেজটা আবার স্ট্রেচ হয়ে যাবে। বাঘ বাঘ লাগবে না। টাইগার অফ সুন্দরবন লেখা সার্চ করতে হয়। আচ্ছা ঠিক আছে কেন হাত করা ছবিগুলো ছোট হয়ে যায় ফটোগ্রাফাররা ভয়ের মনে হয় টাইগারে ভালো ভালো ছবি তুলছে। হইতে পারে দূরের এই থেকে ছবিটা দেখো তো, এই যে এই যে উপরের ছবিটা, এটা এই যে এটা পাশেরটা, হ্যাঁ এটাও দেখাও, তারপরে ওই যে ওটাও দেখো, ওই যে এটা না, এটা এটা নিচেরটা। এটা হ্যাঁ, এই যে এটা নিচে বড় যে একটা ফেস হবে টাইগার, এটা 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 এটার পাশেরটা, ওই যে একদম লেফট সাইডেরটা, একদম লেফট সাইডে এটা একদম না উপরেরটা, এটার উপরেরটা। হ্যাঁ, ও আচ্ছা এটা না সুন্দর একটা ইমেজ, তুমি এইটা দেখো নাই? না কত খেয়াল কিউট করিনি এটা লাগতেছে ওরে। তো বিড়াল 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 ছবি। কাকুর কি কিউট লাগছে একটা বাঘ পালতে পারলে মজা হবে এত সুন্দর একটা ছবি আছে, তুমি হা করা বাঘের ছবি বুঝতেছো? কই গেল ভাই? এদিকে তো সেভ হইছে মনে হয়, এই যে 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 দ্যাটস ইট, অনেক সুন্দর লাগতেছে। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার রেখা দাও, ইম টেক্সট ইমেজ, রয়্যাল বেঙ্গল টাইগার। এই লোভটা রয়্যাল বেঙ্গল টাইগার। এখন সাইডে কিছু লিখে রেখে দাও। এখানে বাঘের সাউন্ড দিতে বলা যাচ্ছে তো। রোয়ারের একটা ইয়ে আছে না গান আছে না এটুকু আনলেই হবে। ঠিক আছে এই যে প্রিকশনস, হ্যাঁ এটুকু আনলেই হবে, এনাফ। তাবাসসুম, তুমি একটা স্লাইড করো, যে কোনো তোমার ইন্টারেস্টের উপর একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবে আর একটা ফন্ট অ্যাড করতে পারো, চলবে। আমার যে নেটের অবস্থা একটু পর পর বের করে দিতেছে, আমি মনে হয় না ঠিক মতো করতে পারবো। কেন, তুমি কি ক্লাসে নেই? আগামীকাল না আপু, নেক্সট ক্লাস হবে 16 তারিখ, ঠিক আছে? 16 তারিখ আমি আপনাদের ইয়া করাবো, ওই কিভাবে স্লাইড কাস্টমাইজ করতে হয় ওটা আমি আপনাদের দেখাবো। ওই দিনের ক্লাসটা সবাই একটু মনোযোগ দিয়ে করেন, কজ ওইটা হলো আপনার অনেক কাজে লাগবে ইন ফিউচারে। কন্ট্রোল জেড দিয়ে করো, কন্ট্রোল জেড দাও। হ্যাঁ ঠিক আছে। আর মাহমুদা উর্মি, আপনি কি করতে পারবেন নাকি আমরা আপনাকে হেল্প করতে হবে? আপনি কিছু যদি বলতেন।
ঠিক আছে? হ্যাঁ পারফেক্ট। আর একটু বড় করুন টেক্সট সাইজটা, যেহেতু এখানে কন্টেন্ট কম। 18 দাও। হ্যাঁ ঠিক আছে, দ্যাটস গুড। আচ্ছা তাহলে অফ করে স্ক্রিন শেয়ার আর করার দরকার নেই, 9:30 বেজে গেছে। আমরা এখন ইয়া করি, রিভিউ করি। ইউর এন্টার স্ক্রিন শেয়ার। তো আমরা আমাদের আজকের স্লাইডে চলে যাই। আজকের স্লাইডটা আপনারা করছেন, স্ক্রিন তো দেখা যাচ্ছে না? স্লাইডে রিভিউ করতেছি। এই স্লাইড বানাইছিল আবির ভাইয়া, অনেক সুন্দর হয়েছে, গতকালের মতোই। নেক্সট স্লাইডও বানাইছে আবির ভাইয়া, এটা অনেক সুন্দর হয়েছে, একদম প্রফেশনাল লাগতেছে। এই স্লাইড বানাইছে কে? আবির ভাইয়া, ন্যাশনাল এনথেমের, অনেক সুন্দর হয়েছে। এই স্লাইড বানাইছে মিতি আপু, অনেক ভালো হয়েছে আপু। এটাও মিতি আপু বানাইছে, এটা অনেক ভালো হয়েছে। এই স্লাইড বানাইছে সুমাইয়া, সুমাইয়াকে কংগ্রাচুলেশন এত সুন্দর একটা স্লাইড বানানোর জন্য। অবশ্যই চেষ্টা করছে, এটা আসলে অনেক। আই উইশ যে সে প্র্যাকটিস করবে সামনে, সে আরো সুন্দর সুন্দর স্লাইড বানাইতে পারবে, বাট এইটুকু চেষ্টা করছে, এটার জন্য তার জন্য একটা অবশ্যই ক্ল্যাপস হয়। এটা বানাইছে কে? এটা বানাইছে রাফা। রাফা অনেক সুন্দর স্লাইড বানায়, আই উইশ যে সে সামনে আরো ভালো ভালো স্লাইড বানাইতে পারবে। কিন্তু রাফা এখানে একটা ভুল করছে, সে ভিডিওটা অটোমেটিক প্লেব্যাক দেয়, বাট তুমি তো প্রেজেন্টেশনের সময় এটা ভিডিওটা কিন্তু প্লে করতে পারবে না, তো তোমাকে অবশ্যই অটোমেটিকলি দিতে হবে এখান থেকে, বা একটা টাইম দিবা যে করতে তুমি কোনখান থেকে ভিডিওটা দেখাইতে চাও, এটা অন্তত করা উচিত। ঠিক আছে? আর আমরা পরের স্লাইডে চলে যাই। এটা রাফা বানাইছে, ওয়ান অফ দ্য বেস্ট স্লাইড এভার। আর এখানে কিছু টুলস আছে, আমি আপনাদের দেখা দিই। আপনাদের যদি কখনো কখনো প্রেজেন্টেশন ল্যাপটপ থেকে প্রজেক্টরে, এখানে কিন্তু এই দেখেন একটা ইয়া আছে, টার্ন অন লেজার পয়েন্ট। আপনি কিন্তু এখান থেকে লেজার পয়েন্ট দিয়ে ল্যাপটপ থেকে অন্তত প্রজেক্টর যখন দেখাবেন, তখন কিন্তু আপনার এখান থেকে লাইনগুলা বা কিছু নোট আউট করার জন্য এখানে লেজার পয়েন্ট ইউজ করতে পারেন। এই যে এখানে লেজার পয়েন্ট দেওয়া আছে সুন্দর মতো, এখানে সুন্দর একটা কাজের জিনিস আপনারা ইউজ করতে পারেন। এটা ছোট্ট একটা টিপস, যদি অনেক ইউজ করে, এই জিনিস অনেক কিউট লাগে দেখতে, লেজার পয়েন্ট। আরেকটা জিনিস করতে পারেন, এটা অনেক একটা ইফেক্টিভ একটা জিনিস, আমি আপনাদের দেখাইতেছি। এখানে গেলে দেখবেন অটো প্লে আছে। অটো প্লে মানে অটো প্লে বলতে এটা এভরি 2 সেকেন্ড পর পর এরকম একটা হবে। ক্যাপশন প্রেফারেন্স, এটাও দরকার নেই। ক্যাপশন বলে আপনার যে কথা বলতেছেন ওটা একটা ক্যাপশন প্রজেক্টর শো করবে, এটাও দরকার নেই, টার্ন অফ। আর এটা হলো ওপেন স্পিকার নোট। ওপেন স্পিকার নোট দিলে কি হবে? সাপোজ আপনি মনে করেন কারো প্রশ্ন নেবেন বা কাউকে কিছু দেখাইতে চাইতেছেন, তো আপনি যদি স্পিকার নোট দিয়ে দেন, আপনি কিন্তু এখানে দেখতে পাবেন যে কোন স্লাইডটা কখন যাবে, কোন স্লাইডটা কখন আসবে। এখান থেকে আমি ফুল স্ক্রিন করে দিই, অ্যাডভান্স টুল, স্টার্ট নাও, অডিয়েন্স কোশ্চেন। আপনি কি করবেন? সবাইকে এই লিংকে যা, যদি কেউ যদি আপনাকে প্রশ্ন করে, আপনি কিন্তু প্রশ্ন করেন দেখতে পাবেন। মানে এটা যদি অনেক বেশি বেশি অডিয়েন্স থাকে বা অনেক ইয়া থাকে, এটা আসলে অনেক কাজের একটা জিনিস। তো আপনাকে কেউ যদি প্রশ্ন করে বা কেউ যদি কিছু জিজ্ঞাসা করতে চায়, আপনি এখান থেকে উত্তরগুলো দিতে পারবেন। সো এই টুলটা অনেক কাজের। এটাও যদিও কেউ আমি কাউকে কখনো ইউজ করতে দেখি নাই, বাট ইন ফিউচার আমি হয়তো ইউজ করবো যদি কোনো ইয়াতে দেখি, মানে প্রেজেন্টেশন দিতে দেখি। এই যেখানে দেখেন আস্ক এ কোশ্চেন, এখানে কিন্তু চলে যায়। এই লিঙ্কে যদি আমরা কিছু আস্ক করি, ওখানে কিন্তু এটা শো করবে। ভেরি বিউটিফুল স্টাইল। হ্যাঁ, আমি এটা সাবমিট করলাম। এখন কি হবে? আমার এখানে কিন্তু নোট চলে আসছে, দেখেন স্পিকার নোটস, অ্যাডভান্স টুল, দেখছেন ভেরি বিউটিফুল স্লাইড। আমি কিন্তু এখান থেকে প্রত্যেকের কমেন্টগুলো দেখতে পাবো যে কি কি করছে। আমি চাইলে আবার এখান থেকে প্রেজেন্ট করতে পারবো। প্রেজেন্ট করলে কি হবে দেখেন, আমি আপনাদের দেখাই। দেখছেন আমি এই কথাটা বলছি, এখান থেকে সরাসরি প্রেজেন্ট হয়েছে, মানে অনেক সুন্দর একটা টুল। হ্যাঁ এই দেখেন আমি এখান থেকে প্রেজেন্ট দিই, এখান থেকে একটা দিই, সরি, এখান থেকে যদি আমি স্পিকার নোটে যদি এখান থেকে দিলাম, যে কোনো কমেন্ট শো করতে পারবো, যে প্রেজেন্ট দিলাম, এই আমার কমেন্টটা প্রেজেন্ট হলো। আমি যদি আরেকটা নোট করি এখান থেকে স্লাইডসে যা, অ্যানোনিমাসলি, মানে আমি আমার নাম বলতে চাই না, আই হ্যাভ এ কোশ্চেন, I have a question, ask anonymously, submit। হ্যাঁ, এইটাও দেখবেন আমার এখানে একটা মেসেজের মতো চলে আসছে। মানে এটার জন্য কোনো আসলে গুগল অ্যাকাউন্ট লগ ইন করার দরকার নাই। আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে ইয়া করতে পারবেন, মানে যে কেউ চাইলে দেখতে পারবে যে আই হ্যাভ এ কোশ্চেন। এটা আমি যদি প্রেজেন্ট দিই, আমি চাইলে এখানে কোশ্চেন গুলো প্রেজেন্ট করতে পারবেন। এটা কখন দেয়? যখন মনে করেন আপনি একটা স্লাইড দিলেন, প্রেজেন্টেশন দিলেন, আপনি হয়তো অডিয়েন্সের কাছে আপনি হয়তো জিজ্ঞাসা করতে পারবেন না যে কি হয়েছে না হয়েছে বা কি কি প্রশ্ন আছে আপনাদের, আপনারা চাইলে সেগুলো একটু আমাকে বলেন। সো আপনি চাইলে কি করতে পারেন, এখান থেকে প্রেজেন্ট করতে পারেন। প্রেজেন্ট করে দিলে কি হবে,
সবাই আপনাকে প্রশ্ন করতে পারবে। সো এটা অনেক সুন্দর একটা টুল, মানে এটা আপনারা যদি ইন ফিউচারে কখনো স্লাইডের প্রেজেন্টেশন দেন আপনারা ইউজ করতে পারবেন। রিসেট দিয়ে আমি এটা অফ করে দিই, অফ, ঠিক আছে, ওকে। সো দ্যাটস ইট। আপনাদের আর কোনো কারো প্রশ্ন আছে? হ্যাঁ, রাফাটা ফিক্স করে ফেলছে, থ্যাংক ইউ রাফা, দ্যাটস অল অ্যাবাউট ইট। আর কারো কোনো প্রশ্ন? না ভাই, কোশ্চেন নেই এখনো। আচ্ছা ঠিক আছে, তো আপনাদের নেক্সট ক্লাস কবে হবে? নেক্সট ক্লাস হবে, আমি স্লাইড থেকে দেখাইতেছি। নেক্সট ক্লাস আমি এখান থেকে রাখছি হলো ইয়াবারে, আই থিঙ্ক বুধবার। বুধবার আর বৃহস্পতিবার আপনাদের লাস্ট ক্লাস, বৃহস্পতিবার লাস্ট ক্লাস থাকবে। আর আর আপনারা যারা ইন্টারেস্টেড, আমি কিন্তু অফিসিয়ালি লাস্ট ক্লাস বৃহস্পতিবার শেষ করে দিব। হ্যাঁ, এরপরে বৃহস্পতিবার পরে আর কোনো অফিসিয়ালি ক্লাস থাকবে না। আর আমার একটা ইয়া হলো যে আপনারা যদি কেউ যদি এরপরে যদি ক্লাস করতে চান, কেউ যদি শিখতে চান, অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদেরকে নিয়ে একটা ছোটখাটো কিছু শিখাবো। সাপোজ পাওয়ার পয়েন্টে কিভাবে সিরিজ বানাইতে হয়, দু একটা জিনিস হয়তো আরেকটু অ্যাডভান্স দিকে যাব, মানে প্রিমিয়ার স্লাইড গুলো বা টেমপ্লেট এডিট গুলো থেকে আরেকটু ডিপের দিকে যাবো। যে না, আপনারা যদি অ্যাডভান্স কিছু শিখতে চান আমি আপনাদেরকে শিখাবো, কোনো সমস্যা নেই। বাট সেটা আসলে হাইলি ইন্টারেস্টেড, যে আপনারা যে ক্লাসে আসলেন পরের দিন আসলেন না এরকম না, যদি সেখানে দুজন হয় দুজনকে শিখাবো, সমস্যা নেই। বাট আপনাদের ইন্টারেস্ট অন্তত জানাবেন, আপনাদের জন্য ভাবা 2-3 দিন সময় আছে। যদি এরপর 8টা ক্লাসের পরে যদি আপনারা 2-একটা ক্লাস করতে চান, আমি সেই ক্লাসগুলো করাতে রাজি আছি, কোনো সমস্যা নেই। আপনাদের নেক্সট ক্লাস হলো 16ই জুন 2021 ওয়েডনেসডে, এটা হলো আপনাদের 7th ক্লাস, ওই দিন হবে, ঠিক আছে।